বন্ধুরা, কাস্টমার আবার একটি শাড়ি দিয়ে বলেছে, দিদি তুমি তোমার মনের মতন একটি জামা তৈরি করে দিও। চলো বন্ধুরা, এই আঁচল আর এক কালারের কাপড়টা নিয়ে উপরের বডির ডিজাইনটি করব। আর দুটো যে নিচের কালার আছে দু রকমের, সেটা নিচের ঘেরটা করব। চলো বন্ধুরা, এর জন্য নিচে 3 মিটারের লাইনিং দিয়ে সবার প্রথমে আমি এই এক কালারের কাপড়টা কাটিং করে নিলাম। শাড়ি থেকে আঁচলটাও কাটিং করে নেবো। দিয়ে সবার প্রথমে আমি লাইনিংয়ের উপরে বেশি স্টাইলে ড্রয়িং করে নিয়েছি, যেভাবে উপরে বডি ড্রয়িং করতে হয়। সামন পেছনের গলার ড্রয়িং করে নিয়েছি, দিয়ে কাটিং করে নেবো বেশি স্টাইলে। দিয়ে এক পাশ সরিয়ে রেখে গলার শেপগুলো দিয়ে নেবো। তারপর মেন ফেব্রিকে কাটিং করবো। এখন গলার শেপ কিন্তু দেবো না। সবার প্রথমে এবার আমি করব উপরের বুকের ডিজাইনটি। আঁচলটা দুভাজে ফোল্ড করে নিয়ে ঝুল নিয়ে নেবো 13 ইঞ্চি, চওড়া নেবো 5 ইঞ্চি, নিচেও 5 ইঞ্চি চওড়া নিলাম। নিয়ে বক্স মতন টেনে নিয়ে এইভাবে কাটিং করে নেবো। করে নিয়ে এই যে লাইনিংয়ের উপর যে গলার শেপটা দিয়েছিলাম, এই পার্টটাকে বসিয়ে সামনের গলার শেপ দিয়ে কাটিং করে নেবো। ফাইনালি দেখো উপরের বাড়িটা রেডি হয়ে গেছে। আর তোমাদের কাছে ফুল ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। এবার নিচে ঝুলটা থাকবে 34 আর 2 ইঞ্চি যোগ করে 36 ইঞ্চি নিয়ে নিলাম। তারপর দুটো আলাদা পার্ট করে কাটিং করে নিলাম, লাল আর তুতে কালারটা। তারপর কোমরের মাপ করে এইভাবে কলির মাপটা শেপ দিয়ে নিলাম। শেপ দিয়ে আমি লাল কাপড়ে যে কলিগুলো কাটিং করেছি, ঠিক তুতে কালারের কাপড়টাও আমি একইভাবে কলিগুলো বসিয়ে কাটিং করে নেবো। ফাইনালি দেখো আমি কলিগুলো সব জয়েন করে নিয়েছি। জয়েন করে নিয়ে উপরের বডির সাথে আর নিচের ঘেরটা জয়েন করে নিয়েছি, করে ভিতরে লাইনিংয়ের ঘেরটাও জয়েন করে নিয়েছি। ফাইনালি দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে জামাটা। কাস্টমারের পছন্দ হবে নাকি জানি না, তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট। বাই বাই।